আমরা যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তাদের মধ্যে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, এবং যারা পুরাতন ফেসবুক আইডি চালাতেন, যারা পুরাতন ইউজার, তারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। কন্টেন্ট মনিটাইজেশন আসলে আমাদের জন্য সহায়ক হয়েছে কিনা, বা আমাদের কোনো প্রকার সমস্যা হবে কিনা, কন্টেন্ট মনিটাইজেশন কতটা আমাদের জন্য উপকারী, কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমরা কতটা উপকৃত হব সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। যারা পুরাতন ইউজার আছেন তাদের অনেকেরই ভিডিও আপনারা দেখবেন, আমিও দেখেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে লং ভিডিও, রিলস ভিডিও থেকে প্রায় সমপরিমাণ ইনকাম দিচ্ছে। আর সেখানে ছবি, টেক্সট, স্টোরিজ থেকে কিন্তু সেই একই পরিমাণ দিচ্ছে। যেমন আমি একজন নতুন, আমি অল্প কিছুদিন পেয়েছি, তারপরেও আমি পুরাতনদের কথা শুনছি, তাদের ভিডিও দেখছি, তাদের কথার অনুপাতে আমি কিছু কথা বলবো। যেমন আমি আমারটা বলি। আমি দেখেছি যে আমার একটা ছবিতে যদি অ্যাকসেন্ট দিয়ে থাকে, একটা লং ভিডিওতে অ্যাকসেন্ট দিচ্ছে, একটা রিলসেও আমার অ্যাকসেন্ট করে দিচ্ছে। আর যারা বড় বড় ইউজার আছে তাদের তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউতে আমি থটস অফ বিলাল ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সেখানে উনি দেখালো যে ওনার 2 মিলিয়ন যেটা হয়েছে সেটাতে উনি $28 মতো পেয়েছে। তার থেকে উনি সম্ভবত $8 পেয়েছিল স্টার থেকে, আর $20 পেয়েছে উনি হচ্ছে ওনার ওই শর্ট ভিডিও থেকে, রিলস ভিডিও থেকে। তারপর আরেকটা দেখালো যে ওনার একটা ছবিতে দেখালো যে উনি ঠিক ওই রকমই $20 মতো পেয়েছে হলো আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ থেকে উনি $20 পেয়েছে, এবং ওনার যে স্টার সেট আপ থেকে ওনার কিন্তু $8, 8-9 ডলারের মতো ছিল, যাক $30 মতো পেয়েছে। তো একটা ছবি থেকে উনি যদি এত বেশি ইনকাম করতে পারতেছে, তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন বিষয়টা, যদি কন্টেন্ট মনিটাইজেশন না থাকতো তাহলে আমরা কিন্তু ছবি থেকে এরকম পরিমাণে ইনকাম করতে পারতাম না। তো আসলে আমাদের যারা আমরা নতুন তারা কিন্তু বুঝি না যে কি করব। নতুনরা আসলে আমাদের করতে হবে কি, ছবি আপলোড করতে হবে, পোস্ট করতে হবে। আর এগুলো আপনারা যদি সরাসরি স্টোরিতে ই করে না রাখেন, মানে স্টোরি যদি ওপেন করে না রাখেন, তাহলে কিন্তু সরাসরি স্টোরিতে যাবে না, তখন আপনাকে সেক্ষেত্রে আলাদা করে স্টোরি কিন্তু পোস্ট করতে হবে। তো আপনারা অবশ্যই মানে আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন ওখানে অপশান আছে, ওটা অন করে দিবেন, তাহলে সরাসরি স্টোরিতে চলে যাবে। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আসলে ছবি থেকে একটা ভালো পরিমাণ ইনকাম হবে, হিউজ পরিমাণ ইনকাম হবে। তো আপনারা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন নতুন পেয়েছেন তারা হয়তো বা ছবি আপলোড করেন না, পোস্ট করেন না, তবে এগুলো রেগুলার করতে থাকবেন। আর আসলে আমাদের কাজ সবসময়, মানে প্রতিদিন আপনারা ভিডিও, ছবি, টেক্সট এগুলো কিন্তু আপলোড করতে থাকবেন। আর সবসময় হচ্ছে কি, অন্যের ভিডিও বলতে বড় ইউজারদের ভিডিও কিন্তু দেখবেন, তারা যে কথাগুলো বলে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। আমি কিন্তু প্রায় ভিডিও দেখি এবং তাদের কথাগুলো মেনে চলার চেষ্টা করি। তো আসলে আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তারা এইগুলো রুলস অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনারা ইনশাল্লাহ সফলতার মুখ যেহেতু দেখেছেন সেহেতু অনেক বেশি ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।